তুই কি 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী? তাহলে এই ভিডিওটা কিন্তু তোর জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মাধ্যমিকের খাতা কিভাবে দেখা হয় এবং এর মধ্যে অনেক কিছু নতুন পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো কি কি, কিভাবে দেখা হবে খাতা, সমস্ত কিছু নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা অবশ্যই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবি। এবং তোদের জন্য বলে রাখি, যারা আমাকে চিনিস না তাদের জন্য বলে রাখি, আমি জয় স্যার, 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 9, 10, 11, 12 এএনএম জিএনএম থেকে শুরু করে জেন প্লাস সমস্ত কিছুর ফিজিক্স ক্লাস আমি করিয়ে থাকি। আর তোদের জন্য আমি তোদের জয়দা। তো দাদার কাছে কোনো প্রশ্ন করতে যেন দ্বিধাগ্রস্ত না হোস, কমেন্ট সেকশন খোলা আছে, যদি মনে কোনো প্রশ্ন আসে দাদাকে জিজ্ঞেস করে নিবি, এই দাদা তোদের উত্তর নিশ্চয়ই দেবে। তো চল আমরা একটু জেনে নিই যে কি কি নিয়মের পরিবর্তন হয়েছে, কিভাবে খাতা দেখা হবে, খাতা দেখার টেকনিক, খাতা দেখার যে প্রসিডিওর সব কিছু আমরা একটু জেনে নিই। তো মাধ্যমিক 2026, দেখ প্রথমত তোদের মাথায় একটা চিন্তার বিষয় চলে এসছে যে যদি আমি কোনো সাবজেক্টে কম নম্বর পাই তাহলে কি হবে। তো পর্ষদের সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি কেউ কোনো বিষয়ে কম নম্বর পায় বা নাম্বারের থেকে অতিরিক্ত নাম্বার পেয়ে যায়, যেটা হয় মাঝে সাঝেই ভুলভাবে হয়ে যায়, ভুল ভ্রান্তির জন্য, যা নাম্বার টোটাল মোটের থেকেও বেশি নাম্বার পেয়ে গেছে, তো এই ধরনের কোনো ক্ষেত্রে যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে যে দেখা গেল খুব কম নম্বর, যেটা একদম তোদের খোলাখুলি বলি যে 5 নম্বরের থেকেও হয়তো কম নম্বর, তো সেই ক্ষেত্রে কিন্তু তোদের যে বিষয়ের এরকম নম্বর আসবে সেটাকে কিন্তু পর্ষদ সভাপতি জানিয়েছেন যে সেটাকে আবার কিন্তু পুনরায় মূল্যায়ন করা হবে, আবার কিন্তু পুনরায় সেটাকে মূল্যায়ন করা হবে, সেটাকে আবার দেখা হবে যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা বা কোথাও নাম্বার কম বেশি হয়েছে কিনা। ঠিক আছে, এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, পর্ষদের সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে খাতা দেখার ক্ষেত্রে স্বচ্ছতা স্পষ্টভাবে বজায় রাখা হবে, স্বচ্ছতা বজায় রাখা হবে। এবার আসি খাতা দেখার একটা নতুন নিয়মে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনটা নিয়ে কথা বলতে। তোরা দেখেছিস যে তোরা যখন পরীক্ষা দিস একদম ফ্রন্ট পেজের পরের পেজটা ব্ল্যাঙ্ক রেখে তার পরের পেজ থেকে তোরা ইন জেনারেল লেখা শুরু করিস, তাই তো? তো এবারে তোরা দেখেছিস হয়তো যে কেজিং এর জায়গাটা অনেক বেশি রাখা হয়েছে, ঠিক আছে? কেমন? তাহলে এই যে জায়গাটা বেশি রাখা হয়েছে কেন জানিস? কারণ নতুন একটা নিয়ম চালু হয়েছে, ঠিক আছে? কি নিয়ম সেটা? সেটা হচ্ছে পার্ট নম্বর তুলে দিতে হবে। তুই এটা আবার এটা ভেবে ফেলিস না পার্ট নম্বর আর দেওয়া হবে না, না ওটা বলতে চাইছি না। আগে কি করা হতো, ধর কোনো একটা কোয়েশ্চেন আছে 5 নম্বরের, ঠিক আছে? এই 5 নম্বরের ধর টোটাল 5 নম্বর, তার মধ্যে একটা কোয়েশ্চেনে 1 নম্বর আছে, কোনো একটা কোয়েশ্চেনে 2 নম্বর আছে, আর কোনো একটা কোয়েশ্চেনে 2 নম্বর আছে, তাই তো? তাহলে টোটাল 5-এ তুই কত পেলি? সাপোজ তুই 3 পেলি, এইটা তোকে লিখে দেওয়া হতো, ঠিক আছে? এইটা খাতায় তোকে তো লিখে দেওয়া হতো না যে ওদের চেকিং এর যে ওএমআরটা, সেখানে ওরা কি করতো, তাহলে 5-এর মধ্যে কত পেলো? 3, এইভাবে লিখে দিত, তাই তো? কিন্তু এখন সম্পূর্ণ নিয়ম পরিবর্তন হয়ে গেছে। কি নিয়ম এসছে না, তোকে পার্ট মার্কিং দিতে হবে। এই 1-এর মধ্যে তুই কত পেলি, এই 1-এর মধ্যে তুই কত পেলি, হাফ পেলি, 1-এ 1 পেলি, 2-এর মধ্যে কত পেলি, পুরো সম্পূর্ণ, অর্থাৎ এই যে প্রত্যেকটা পার্ট মার্কিং 1, 2, 2, এই 1-এ কত পেয়েছিস, 2-এ কত পেয়েছিস এবং 2-এ কত পেয়েছিস, পুরোটাই তাদের, অর্থাৎ যারা খাতা দেখবেন এক্সামিনারদের কিন্তু লিখে দিতে হবে। এতে কি হবে, এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। অনেক সময় কি হয় দেখবি তোরা, যেটা হয় যে একবারে এই 3 লিখতে গিয়ে, ঠিক আছে, এইটা লিখতে গিয়ে অনেক ভুল হয়ে যায়। তো এবারে আর ওই সব থেকে বড় কথা যেটা হয় যে কোনো একটা কোয়েশ্চেনের এরকম 3টে পার্ট আছে, এবার দেখা গেল এই পার্টটা হয়তো সে চেকই করেননি, এক্সামিনার ভুলবশত হয়তো চেকই করেননি, তাহলে এই পার্টের নাম্বার পড়লো না। তো এবারে আর এই ধরনের কোনো ভুলের সম্ভাবনা থাকছে না। তোদের দাগ নাম্বার ধর 1-এর ক, খ, গ, কথার কথা, তাহলে তোকে এটাতেও নাম্বার দিতে হবে আলাদা করে, এটাও দিতে হবে, এটাও নাম্বার দিতে হবে, এক্সামিনার এভাবে আলাদা আলাদা নাম্বার বসাবে। এটা একটা দারুণ নিয়ম এবং খুব ভালো নিয়ম কিন্তু এটা তোদের পরীক্ষার্থীদের জন্য, এবং সুখবরও বটে। কারণ তোদের তাহলে কি হবে, এই পার্ট মার্কিং এর পুরো প্রপার নাম্বার, কতর মধ্যে কত পেয়েছিস, ভুল হওয়ার সম্ভাবনা কমে গেল এবং জিনিসটারও স্বচ্ছতা থাকলো ব্যাপারটাই, ঠিক আছে? বোঝা গেল না? বোঝা গেল না? কেমন? তো অবশ্যই এরকম ধরনের আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের যে স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, কেমন? এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। আমি একবার চ্যানেলটাকে অবশ্যই তোদের দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেল।
তোরা যদি শর্ট সেগমেন্টে যাস দেখবি খুব সুন্দর সুন্দর ভিডিও এখানে পাবি, খুব মজা করে করে বোঝানো আছে ভিডিওগুলোতে। অবশ্যই এই শর্ট সেগমেন্ট থেকে তোরা অনেক কিছু জানতে পারবি। প্রিভিয়াস ইয়ার সলিউশন এখানে আমরা করাই। যদি লাইভ সেগমেন্টে যাস, এই লাইভ সেগমেন্টে আমরা ক্লাস করিয়ে দিই তোদের পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পুরো একদম ফুল ওয়ান শট ভিডিও, এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস সমস্ত কিছু এখানে করিয়ে থাকি। এবং যদি ভিডিও সেগমেন্টে যাস, এরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবি এই চ্যানেলে। নট অনলি দ্যাট, তোরা যদি মনে করিস কোনো কোর্স বা কি কোর্স, তোরা এই যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের একটা কোর্স, অর্থাৎ অবশ্যই পরীক্ষাটা তোদের উচ্চ মাধ্যমিকের পরেই দিতে হবে, বাট মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, অর্থাৎ মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারের মানে মাধ্যমিকের যে প্রশ্নর ধরন সেরকম বেস বা সেই পড়াশোনার উপরেই, সেটা হচ্ছে ধন্বন্তরী ব্যাচ আমরা করাই। এটা হচ্ছে এএনএম জিএনএম দের জন্য, যারা এএনএম জিএনএম এর জন্য পড়াশোনা করতে চায় তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা। যদি কেউ ভাবে যে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোনো ব্যাচে পড়বে, তাহলে সেটা হচ্ছে সুশ্রুত ব্যাচ। আর এই সুশ্রুত ব্যাচ ছাড়াও আরেকটা ব্যাচ রয়েছে কি, নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল মহাপ্যাক। এখানে যারা ভবিষ্যতে নার্স বা প্যারামেডিক্যাল নিয়ে পড়তে চায় তাদের জন্য এই ব্যাচ। এখানে এএনএম জিএনএম জেন পাস থেকে শুরু করে সমস্ত কিছু, এমস নার্সিং সমস্ত কিছু এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড। 4খানা নিট লেভেলের হার্ড কপি বই তোদের বাড়ি চলে যাবে। আর সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য তোদের কি করতে হবে, তোদের যেটা করতে হবে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য তোদের আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি। কার নম্বর এটা? এটা হচ্ছে তোদের এই দাদার নম্বর, জয়দার নম্বর, ঠিক আছে? কি নম্বর? 9681262518। এই নম্বরে ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারিস। যদি তোদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমায় হোয়াটসঅ্যাপ করে জানাতে পারিস। আর অবশ্যই এই নাম্বারটায় হাই লিখে পাঠাস, তাহলে দেখবি অনেকগুলো গ্রুপের লিঙ্ক চলে যাচ্ছে। তার মধ্যে প্রথম যে গ্রুপটা জেন পাস, এই জেন পাসের গ্রুপে তোরা জয়েন হয়ে যাস। কেন? কারণ এই গ্রুপে জয়েন হলে এখানে আমি অনেক আপডেটেড ইনফরমেশন অনেক কিছু দিয়ে থাকি, পিডিএফ থেকে শুরু করে অনেক কিছু, তো তোরা সেটা পেয়ে যাবি। আশা করি বোঝাতে বললাম। আবারও বললাম 9681262518 এই নাম্বারে যোগাযোগ করতে কিন্তু ভুলিস না। কমেন্ট সেকশন খোলা আছে, দাদাকে প্রশ্ন করতে ভুলিস না। দেখা হচ্ছে এরকমই কোনো সুন্দর পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।